শখ করে হাজব্যান্ডের জন্য রসমালাই বানাতে গিয়েছিলাম, যেই রেজাল্টটা পেলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সবসময় তো আপনাদের সাথে সাকসেসফুল রেসিপিগুলো শেয়ার করি, তো খুব কম সংখ্যক টাইম আমি এরকম আনসাকসেসফুল হয়েছি। তো ভাবলাম যে যেটাই হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নষ্ট হয়ে যাওয়ার পরেও কিছু একটা বানানোর চেষ্টা করেছি, আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম একদম পারফেক্ট ওয়েতে রসমালাই। আমি এর আগেও বেশ কয়েকবার বানিয়েছিলাম, তো খুবই ভালো হয়েছিল। কিন্তু আজকে কি হলো আমি জানি না, আমার রসমালাইটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো কোথায় ভুল হয়েছে আমি বুঝতে পারলাম না, আপনারা অবশ্যই একটু ধরিয়ে দিবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এর ভিতরে ঘি দিলে ছানাটা খুবই সফট হয়। এর আগেও আমি বানিয়েছি, যার কারণেই দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ হওয়ার পরে এখানে ভিনেগার আর পানি মিক্সড করে রেখেছিলাম, সেটা অল্প করে দিয়ে দিয়েছি। যখন দেখেছি যে এরকম একদম ছানা হয়ে আসছে, তো আমি এই পর্যায়ে আর দিইনি। তো এখন আমি এটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম ছানাটা আলাদা হয়ে গেছে পানি থেকে। তো এটা বানানো আমি দেখলাম 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি, এত অল্প পরিমাণ ছানা হলো, মোটেও আমি প্রস্তুত ছিলাম না। যার কারণে আমি আবারও কিছুটা দুধ জ্বালিয়ে নিয়ে আবারও কিছুটা এখানে অ্যাড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আগের, এটা হচ্ছে পরের। ভাবলাম যে অনেক দিন পর বানাচ্ছি, একটু বেশি করে বানাই। তো বেশি করে বানাতে যেয়ে পণ্ডিতি করে পুরোটাই নষ্ট করে ফেলেছি। তারপর এখানে ছানার ভিতরে অল্প একটু ময়দা আর চিনি আর দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার। আমি জানি না কোথায় ভুল হলো। তারপর এই ছানাটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এটা খুব সফটভাবে মথে নিতে হবে, বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো সময় নিয়ে। দেখতে পাচ্ছেন, তো যখন দেখবেন ছানাটা একদম ফেটে ফেটে যাচ্ছে না, তার মানে এই ছানাটা একদম পারফেক্ট। আপনি দেখতে পাচ্ছেন ছানাও মোটামুটি পারফেক্ট হয়েছে, কিন্তু কেন যে আমার রসমালাইটা ফেটে গেল আমি এটাই বুঝতে পারলাম না। আপনারা অনেকেই আছেন অভিজ্ঞ যারা রান্না পারেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কেন এরকম হলো, অবশ্যই ভুলটা একটু ধরিয়ে দিবেন। তারপর আমি খুব সুন্দরভাবে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি, আর মোটামুটি একটু বড় সাইজ করেই বানিয়ে নিয়েছিলাম। কেন জানি মনে হলো যে একটু বড় সাইজ করে বানাই। তারপর চুলায় পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে এখানে তো আমি এই যে রসমালাইগুলো দিচ্ছি। আমার তো পুরোপুরি কনফিডেন্ট ছিল যে আমার রসমালাইগুলো খুবই সুন্দর হবে, যার কারণে আমি 2-1টা দিয়ে ট্রাই করতে পারতাম, তাও করিনি। একদম সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে দেখলাম যে কিছুটা পুরোপুরি ফাটেনি, কিছুটা ফেটেছে। ভাবলাম যে কোনো সমস্যা হয়তো হবে না, তো আমি আমার মতো করে রান্না করে যাচ্ছি। তো এখানে একটু ময়দার আর পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিলাম। সেটা দিলে কিন্তু রসমালাইটা খুবই সুন্দর হয়। এর আগেও আমি বানিয়েছিলাম। তো এটা দেওয়ার ফলে হবে কি, রসমালাইয়ের ভিতরে ফেনা ক্রিয়েট হবে, আর এই রসমালাইগুলো অনবরত মুভ করতে থাকবে, যার কারণে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই তো খুব সুন্দরভাবে যেরকম চাচ্ছিলাম সেরকমই হচ্ছে। কেন যে এরকম ফেটে গেল এটাই আমি বুঝতে পারলাম না। তো এই পর্যায়ে আমি বুঝতে পারছিলাম যে আমার রসমালাইটা একটু ফেটে যাচ্ছে, তো পুরোপুরিও ফাটলো না। আর যাই হোক, এটা দিয়ে আমি বানানোর ট্রাই করতেছি যে সব কিছুই ঠিক ছিল, কিন্তু এরকম হালকা একটু ফেটে গেছে। তারপরে আমি অন্য একটা হাঁড়িতে 1/2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এই দুধটাকে কিছুক্ষণ কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। যতটা ঘন হবে এই দুধটা ততই খেতে ভালো লাগবে। তো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। এখন পর্যন্ত আমি আশা ছেড়ে দিইনি, যতটুকু আছে যেইভাবেই আছে আমি সুন্দর একটা রসমালাই বানানোর চেষ্টা করছি। তো চেষ্টা করতে থাকি, দেখি ফাইনাল রেজাল্টটা কি হয়। তারপর এখানে এটা জ্বালিয়ে নেওয়ার পর একটা একটা করে এই যে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। একটু ফেটে গেছে, কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এই ভুলটা কেন হলো আমি সেটা একদমই বুঝতে পারলাম না। তো আমার এই ভিডিওটা জানি আপনাদের কাছে একদমই ভালো লাগবে না, যদি ভুল ধরিয়ে দিতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপর এই তো রেখে দিয়েছিলাম, এই তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো ছিল। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।